শাশুড়িকে দেখলাম না তার শাশুড়ির সাথে থাকতে, ননদকেও দেখলাম না তার শ্বশুর বাড়িতে ঠিক মতো থাকতে। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখেন, এরাই আবার বাড়ির বউটাকে কত উদাহরণ দিয়ে জ্ঞান দিতে আসে। কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। সেই জন্য শ্বশুর বাড়িকে কখনো শ্বশুর বাড়ি মনে করবা না বোন, মনে করবা এটা একটা মাজার। এখানে যারা থাকে তারা সবাই ওলিয়া উলিয়া পীর সত্যবাদী, শুধুমাত্র তুমি ইবলিশ। ঘরে বউয়ের সাথে কথায় কথায় চারালের মতো ব্যবহার করা পুরুষটা ঘরে 80 বছরের রসকস ছাড়া বৃদ্ধ বয়সের মতো ভ্যাস ধরলেও বাইরে যায় দেখবেন ওই পুরুষটা পরনারীতে আসক্ত হয়ে খিলখিলিয়ে হাসে। 25 বছরের যুবক হয়ে অন্য নারী নিয়ে পার্কে পার্কে ঘোরে, ডিজে পার্টিতে গিয়ে ডিজের তালে ডান্স দেয়, অথচ ঘরের বউয়ের সামনে আসলে ওর মাথায় ঠাডা পড়ে, কলিজার ভেতরে গজব পড়ে। আচ্ছা এই পুরুষরা, তোরা যারা এগুলা করিস, এটা কি তোদের দোষ নাকি তোদের চরিত্রের দোষ নাকি তোদের জন্মের দোষ? কমেন্টে বলে দিস তো। আসলে স্বামী কালো হোক বা সাদা হোক ওইটা কোনো ব্যাপার না, টাকা থাকুক বা না থাকুক ওইটাও কোনো ব্যাপার না, দরকার পড়লে আমি নিজে ইনকাম করে খাওয়াবো। কিন্তু বিয়ের পর জামাইকে হতে হবে ডন, যে আমার সাথে একটু উঁচু গলায় কথা বলবে, বম মেরে উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা যেন ওর থাকে। আমার সাথে কেউ লাগতে আসলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কামড় দিয়ে যেন এক খাবলা গোস্ত নিয়ে আসতে পারে। যদি কাউকে খুন করেও আসি তবুও যেন সে বলে যে না, আমার বউ যা করছে ভালোই কাজ করছে। শোনেন প্রিয় স্বামী যান, আপনি ভাত না দিলেও আলহামদুলিল্লাহ, কাপড় না দিলেও আলহামদুলিল্লাহ, তবে আপনার ভালোবাসায় কমতি হলে আপনার গলার ভেতরে দাও ঠেকিয়ে আপনার ফি সাবিনিল্লাহ। আমি অভাবে দয়াবান আর ভালোবাসায় রিনা খান। আর আমাদের সমাজে শাশুড়ির দুইটা চাওয়া কি জানেন? প্রথমত, বৃদ্ধ বয়সে ছেলের বউরা তাদের সেবা যত্ন করবে, কারণ শ্বশুর শাশুড়ি তো বাবা মায়ের মতো। আর তাছাড়া তাদের সেবা যত্ন করলে ছেলের বউদের তো সোয়াব হবে। আর দ্বিতীয়ত, শাশুড়ির মৃত্যুর পর তার যে গয়নাগাটি টাকা পয়সা সয় সম্বল থাকবে ওইগুলো তাদের মেয়েরা পাবে, কারণ মেয়েদের বাবা মায়ের স্মৃতি দরকার। আর সোয়াবটা তো তারা এমনি পাবে, কারণ বাবা মা তো তাদের জন্য এমনি দোয়া করবে। কিন্তু ছেলের বউরা আবার সেবা যত্ন না করলে তারা আবার সোয়াব পাবে না, বুঝলেন? কারণ পৃথিবীতে যে কয়টা শাশুড়ি আছে সবগুলোই হলো তালুকদার বাড়ির মেয়ে, খান বাড়ির মেয়ে, চৌধুরী বাড়ির মেয়ে। আর যতগুলা বৌমা আছে সবগুলাই হলো ফকিন্নি বাড়ির মেয়ে। এখন তো আবার বলবে যে আপনি খালি শাশুড়ির বদনাম করেন, আপনি নিজে শাশুড়ি হবেন না। তাহলে শুনে রাখো, আমরা যখন শাশুড়ি হব তখন আমাদের ছেলের বউদের সাথে কখনোই গ্যাঞ্জাম হবে না, কারণ ছেলের বউ মোবাইল দেখবে, আমরাও মোবাইল দেখব। সারাদিন মোবাইল দেখার পর রান্নার টাইম যখন পার হয়ে যাবে তখন আমি আমার স্বামীকে আর আমার ছেলের বউ তার স্বামীকে ফোন দিয়ে বলবে দুপুরে খাবার নিয়ে আসতে। তারাও তো কিছু বলতে পারবে না, কারণ তারাও তো মোবাইল দেখা পাবলিক। আর তারা এমন মোবাইল দেখা পাবলিক, বাথরুমে গিয়েও মোবাইল দেখে, তাই তাদেরও কোনো কথা বলার রাস্তা নেই। সারাদিন মোবাইল দেখো, এই কথা বলারও কেউ নেই।